বিনিয়োগটা এটা আমাদের স্টার্টআপ লিমিটেড কোম্পানি আইসিটি বিভাগের উদ্যোগে মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের পরামর্শে যেটা আমরা স্থাপন করেছিলাম যে বাংলাদেশের স্টার্টআপ কমিউনিটিকে সহযোগিতা করার জন্য, সেখানে টেনরিস স্কুলের জন্য 5 কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি, সেটাই আমরা জানিয়েছি। কারণটা কি আসলে? কারণটা আমরা প্রথমত হচ্ছে যে আমাদের যেহেতু এটা একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আমাদের কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। আমাদের কাছে শত শত আবেদন করে বিনিয়োগের জন্য, সেখান থেকে আমরা 36টা কোম্পানিকে বিনিয়োগ করেছি 120 কোটি টাকার মতো, আর আরো প্রায় 50টার মতো কোম্পানি বিনিয়োগের প্রক্রিয়াধীন আছে। কিন্তু আমাদের আসলে চুক্তি থাকে যে আমরা সেখানে বিনিয়োগ করি কিংবা না করি, আমরা তাদের ভেতরে যে তথ্যপাত্র বা তাদের সাথে যে নেগোসিয়েশন হয় এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি না। ধরেন কোনো ব্যাংক যদি এখন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ছাড়া কাউকে কিন্তু কোনো অ্যাকাউন্ট হোল্ডারের বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের তথ্যটা কিন্তু প্রকাশ করতে পারে না। তো সেই জায়গাতে আসলে আমাদের কিছু বিধিনিষেধ আছে যে কেন আমরা টেনরিস স্কুলের এই বিনিয়োগ প্রস্তাবটা বাতিল করলাম। আমরা যদি ওদের কোনো নেগেটিভ বিষয়গুলো আমরা প্রকাশ করি, এটা তারা তো অন্য বিনিয়োগকারীর কাছেও যাবে বা অন্য বিনিয়োগকারীও আছে কিংবা আরো ভবিষ্যতে যেতে পারে, তাহলে সেটা আমাদের যদি তাদের কেন দিলাম না সেই কারণটা যদি আমি প্রকাশ্যে বলি কিংবা আমরা প্রকাশ করি, এটা আসলে আমাদের নৈতিকভাবে এটা আসলে এই চুক্তির বরখেলাপ হয়ে যায়। তো সেই কারণে আমি বলবো যে কেন বিনিয়োগ প্রস্তাব বাতিল করলাম এই ব্যাখ্যাটা বা কারণটা আসলে আমরা কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা করতে পারি না। পলক ভাই, একটা বিষয় ছড়াচ্ছে যে আইমান সাদিক কোটার পক্ষে পোস্ট দিয়েছেন ফেসবুকে এবং তারপরে তার বরাদ্দটা আসলে বাতিল হলো, এটা অনেকে মিলিয়ে ফেলছে, আসলে আপনি কি বলবেন? আমি বলবো যে এটা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান যেই হোক না কেন, তাদের অবশ্যই বাংলাদেশের প্রতি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এগুলোকে সমুন্নত রাখা উচিত। কেউ সফল উদ্যোক্তা হতে পারে, কেউ সফল শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে, আইনজীবী হতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা, এই সকল বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে কেউ যদি কোনো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয়, অবশ্যই আমাদের তো কথা আছে যে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।